এখন আমরা করব মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। সপ্তম শ্রেণীর নতুন বইতে 5 নম্বর পৃষ্ঠার কাজ আমরা করব। গুণনীয়কের সাহায্যে 1024 এবং 1849 বর্গমূল। 1024 মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাগ করতে হবে, বর্গমূল নির্ণয় করতে হবে। তাই প্রথমে যেহেতু জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ করি। 5 দোকানে 10, 5 একে 5, 2 দোকানে 4, 2 দোকানে 4, 11, 5 দোকানে 10, 6 দোকানে 12। জোড় সংখ্যা আছে 2 দিয়ে, 2 কে 2 দোকানে 4, 8 দোকানে 16, 6 দোকানে 12, 4 দোকানে 8, 3 দোকানে 7, 2 দোকানে 4, 2 কে 2, 4 দোকানে 12, 8 দোকানে 16, 4 দোকানে 8, 2 দোকানে 4। এ তো নিশ্চয় জায়গা নেই। এখানে 1024 সমান 10টা 2, 1, 2 বর্গমূল নির্ণয় করতে হবে। আমাদের একই সংখ্যাতে পেয়ার পেয়ার করতে হবে। দেখি কয়টা পেয়ার হয়। 10টা যেহেতু 2, 5টা পেয়ার হয়। দুইটা, 4টা, 5টা। হাজার 24 এর বর্গমূল সমান লিখতে পারি √। এখানে বর্গমূল্য হচ্ছে প্রত্যেক পেয়ার থেকে আমরা একটা করে নেব। দুই দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32। অর্থাৎ নির্ণেয় বর্গমূল 32। পরের অঙ্কটি আছে 1849। এখানে যেহেতু শেষের বিজোড় সংখ্যা 2টা যায় না, 3টা যায় কিনা দেখি। 1 আর 8, 9, 9 আর 4, 13, 13 আর 9, 22। 22 3টা ভাগ করা যায় না, সুতরাং এটা 3টা যায় না, 4টা যায় না, 5টা যায় না, শেষে 0, 5 নাই, 6টা যায় না, 7টা যায় না, 8টা যায় না, 9টা যায় না, 10টা যায় না। যাক, আমরা এভাবে চেষ্টা করতে করতে দেখি 43 দিয়ে যায়। দেখি 4 43 172, 3 43 129। 43 যেহেতু একটি মৌলিক সংখ্যা,
এটাকে আর ভাঙানো যাবে, তাহলে লিখতে পারি এখানে 1849 সমান 43 গুণ 43, যেহেতু 43 গুণ 43 49 এর বর্গমূল সমান এর থেকে একটা 43, অতএব নির্ণেয় বর্গমূল 43। ধন্যবাদ সবাই।